কোনো ধরনের শঙ্কা নাই। এইবার মতো যে পরিমাণ আইন শৃঙ্খলার বাহিনী নিয়োগ করা হয়েছে, কোনো ইতিহাসে আপনারা দেখাতে পারবেন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মীরা। আরেকটা, আপনারা যেহেতু আপনারা অনেক বয়স্ক সাংবাদিকও আছেন, আপনারা আগের অন্যান্য নির্বাচনগুলি দেখেন, অন্যান্য নির্বাচনগুলিতে যেরকম সহিংসতা হতো, এবার কিন্তু ওইরকম আল্লাহ দিলে এখন পর্যন্ত হয় না। আমরা আশা করব যে সামনেও হবে না। আপনাদের সবারই এই জন্য চেষ্টা করতে হবে এবং দোয়া করতে হবে। আরেকটা জিনিস হলো, আপনারা দেখছেন যে এবার অন্যান্য সময় আইন শৃঙ্খলা বাহিনী, স্পেশালি সশস্ত্র বাহিনী, এরা ভোট প্রাঙ্গণে যেতে পারতো না। এবার আমাদের সিনিয়র সচিব কিন্তু ওটার একটা ভালো ব্যবস্থা করে দিচ্ছে এবং প্রতিটা ভোট প্রাঙ্গণে তারা যেতে পারে। যদি কোনো রকমের সমস্যা হয় সেদিন দেখবেন যে কী ধরনের ব্যবস্থা নেয়, ওই ধরনের প্রস্তুতিগুলি নিয়ে কিন্তু এখানে আলাপ করলাম। সব কিছু তো ডিসক্লোজ করে দেওয়া যাবে না, কিছু কিছু তো আমাদের সিক্রেট থাকতে হবে। ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ এবং রাজবাড়ী জেলার আমাদের বিভিন্ন আইন শৃঙ্খলা ব্যাপারে একটু মত বিনিময় সভা ছিল। এই সভায় আমরা এখানে আলোচনা করলাম। এখানকার আমি দেখলাম প্রস্তুতি খুবই ভালো এবং প্রায় প্রতিটা কেন্দ্রেই আপনার সিসিটিভি লেগে গেছে এবং আনসার যাওয়ার সাথে সাথে অ্যাপটেক সুরক্ষা অ্যাপ যেটা আছে ওইটারও ব্যবস্থা হয়ে যাবে। এখানে ড্রোনেরও ব্যবস্থা করা হয়েছে। মানে মোটামুটি আমি দেখলাম যে এখানকার প্রস্তুতি খুবই ভালো এবং যেই সব কেন্দ্রে আপনার বাউন্ডারি ওয়াল নাই, ওখানে বাঁশ দিয়ে একটা বাউন্ডারি ওয়ালেরও ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। এই জন্য আমি আশা করতেছি এখানকার নির্বাচনটা খুবই উৎসবমুখর হবে, ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন হবে। আর এটা সম্ভব হবে শুধু আমাদের প্রশাসন না, আপনাদের সবার সহযোগিতায়। আপনারা সবসময় সহযোগিতা করে আসছেন, এবার আরও বেশি সহযোগিতা করবেন এবং নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে হয়ে যায়, উৎসবমুখর হয়ে যায়।